সালমান এফ রহমানের বিরুদ্ধে 17টি মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দেয়া হবে শীঘ্রই। বিদেশি বাণিজ্যের আড়ালে $83 মিলিয়ন পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে 17টি মানি লন্ডারিং মামলার দ্রুত সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে এ বছরের 18 সেপ্টেম্বর রফতানি বাণিজ্যের আড়ালে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। মামলার এজাহারে বলা হয়, সিআইডির অনুসন্ধানে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা 2021 থেকে 2024 সাল পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মালিকাধীন মোট 17টি প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিঝিল দিলকুশা শাখা থেকে 93টি ঋণপত্র ও বিক্রয় চুক্তির বিপরীতে পণ্য রফতানি করেছেন এবং নির্ধারিত সময় পার হওয়ার পরেও রফতানি মূল্যের প্রায় $83 মিলিয়ন তারা দেশে আনেননি।